জলপাই নেই বোধ হয়। উফ, আরেকটু আগে ঘুমটা ভাঙলো না কেন? কেউ আগে ভাগেই সব কুড়িয়ে নিল কিনা তাড়াতাড়ি গিয়ে দেখে আসি। এই টুসি, কোথায় যাচ্ছিস এই সাত সকালে উঠে? একটু গাছতলায় যাবো মা। এত সকালে সকালে গাছতলায় যাবি কেন? যা, গিয়ে গোয়ালটা পরিষ্কার কর। এসে করবো ক্ষণ, আগে গিয়ে দেখে আসি গাছতলায় জলপাইগুলো আছে কিনা। দীপুর বাচ্চা প্রতিদিন এসে কুড়িয়ে নিয়ে যায়, এখন আবার সঙ্গে করে আরো ছেলে মেয়ে নিয়ে আসে। দীপুদের সাহস খুব বেড়েছে দেখছি। যা তাহলে, আজকে আচ্ছা মতো বকে দিবি ওদের। ঠিক আছে মা। শয়তানগুলোকে যদি আজ গাছতলায় দেখতে পাই তাহলে ওদের মজা দেখাবো। আমাদের গাছের জলপাই আমরাই খেতে পারি না, হ্যাঁ? এই লক্ষ্মী, ওদিকটাই তুই যাবি না কিন্তু, বলে দিলাম। কেন রে, আমি গেলে কি হবে শুনি? না না, ওই দিকটায় বেশি জলপাই আছে, তাই আমি ওই দিকটায় ঘুরবো। আমার যেখানে ইচ্ছে সেখান থেকেই কুড়াবো, তোর কথা শুনবো কেন আমি? আমি তোকে এখানে এনেছি, তাই আমার কথা শুনবি। এখানে একা আসার সাহস আছে তোর? সাহসের আবার কি আছে? টুসির মায়ের ভয়ে কেউ আসে না। নেহাত আমাদের জমির ওপর গাছটা আছে, তাই আমরা আসতে পারি। হয়েছে হয়েছে, চুপ কর, যাবো না ওই দিকটায়, আর কোনোদিন আসবো না তোর সাথে। এই এই, তোরা আবার এখানে এসেছিস? আজ তোদের যদি মাকে দিয়ে মার না খাওয়াই তো আমার নামও টুসি নয়। তুই আমাদের মার খাওয়ালে আমরা কি বসে থাকবো নাকি? তুই কি করতে পারিস তা আমার জানা আছে, এখন দে, যতগুলো জলপাই কুড়িয়েছিস সব বের কর। এই দীপু, দিয়ে দে এই জলপাইগুলো, ওর মা আসলে অনেক বকবে আমাদের। তোকে কেন দেব? এগুলো আমরা কুড়িয়েছি। কুড়িয়েছিস তো কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ? গাছ কি তোদের নাকি? আমাদের জমিতে গাছ পড়েছে, তাই এই গাছের ফল আমরাও খাবো। দে বলছি, না হলে মাকে ডেকে আনবো। আজ ভয় দেখিয়ে সব নিয়ে নিলে তো। দাঁড়া, আমিও মাকে গিয়ে বলছি। যা যা, ভাগ। মা মা, দেখো সব জলপাই কেড়ে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। ওরে মা, কতগুলো জলপাই কুড়িয়েছে। তাই তো বলি, গাছতলায় গেলে একটা জলপাইও পড়ে থাকে না কেন। এই জন্যই তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি চোর ধরতে। ভালো করেছিস মা। মা, এই জলপাইগুলো কি করব? ওগুলো ধুয়ে রেখে দে, দুপুরে টক রেঁধে দেবো। ঠিক আছে মা। মা, ও মা, কই গেলে গো? কি রে, কি হলো তোর আবার? এ কি, হাত ফাঁকা যে? তোকে না বললাম জলপাই কুড়িয়ে আনতে? আনবো কি করে মা? ওই টুসি তো সব জলপাই কেড়ে নিল। কেড়ে নিল মানে? তুই দিয়ে দিবি কেন? কেড়ে নিতে চাইলে কি দিয়ে দিবি? দিতে তো চাইনি মা, কিন্তু ও বলল জলপাই না দিলে নাকি ওর মাকে ডেকে আনবে, মার খাইয়ে নেবে। কি, এত বড় কথা? অনেক সাহস বেড়েছে ওদের। আজ আসুক তোর বাবা। তোমার সাথে কিছু কথা আছে। কি হয়েছে? কি কথা বলবে? তুমি কি টুসিদের বিচার করবে? কেন, ওরা আবার কি করলো? কি করেনি সেটাই বলো। শীতকাল এসেছে, ভাবলাম একটু আচার করে রাখি, তাই দীপুকে বলেছিলাম ওদের গাছতলা থেকে কটা জলপাই কুড়িয়ে আনতে। হ্যাঁ, তারপর কি হলো? মেয়েটা তাড়িয়ে দিল। যে কটা জলপাই কুড়িয়েছিল সেগুলোও নাকি কেড়ে নিয়েছে, আবার মারার হুমকিও দিয়েছে। কি, আমার মেয়েকে মারবে বলেছে? হ্যাঁ, তাহলে আর বলছিটা কি? তুমি কি ওদের একটা বিহিত করবে? আমাদের জমিতেই তো গাছটা পড়েছে, আমরা কি একটু ফলও নিতে পারি না?
ওরা খুব বার বেড়েছে। অভাগী বলে এতদিন ছাড় দিয়েছি, আর না। কিছু একটা করো তুমি, ওদের দেমাগ ভেঙে দাও। তুমি এসব নিয়ে ভেবো না। কাল জমিদার মশাইয়ের কাছে যাব, ওনাকে নিয়ে এসে জমি থেকে গাছ কেটে দেব। জমিদার মশাই থাকলে ওরা কিচ্ছু বলতে পারবে না। হ্যাঁ, এখন খাবার বারো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি খাবার বাড়ছি। জমিদার মশাই, টুসির মাকে তো চেনেন? হুম, চেনব না কেন? কি হয়েছে ওর? আগে আমাদের জমিতে ওর একটা গাছ আছে। এখন আমাদের জমিটুকু খুব প্রয়োজন, কিন্তু ওরা গাছটা কাটতে চাচ্ছে না। জমির দলিল আছে তোমার কাছে? হ্যাঁ জমিদার মশাই, আছে। তাহলে তো কোনো সমস্যা নেই। আমি কি করতে পারি বলো সেটা। আপনি শুধু আমার সাথে একটু থাকবেন। জানেন তো, গ্রামের লোকেরা বড় কাউকে দেখলে কথা বলার সাহস পায় না। কবে যেতে হবে? আজ দুপুরেই আমি আপনাকে নিতে আসব। আচ্ছা ঠিক আছে, যাব। ঠিক আছে জমিদার মশাই, এখন আসি আমি তাহলে। আচ্ছা আচ্ছা, যাও। মা, আমি নালুকে বেঁধে আসছি। যা, আর শোন, একটা ভালো জমিতে বেঁধে আসবি কিন্তু। আচ্ছা মা। আর গাছতলাটা একবার দেখে আসবি, শয়তানগুলো আবার এসেছে কিনা। ঠিক আছে মা। একি কাকি, তোমরা গাছতলায় কি করছো? আমাদের জমিতে আমরা এসেছি, তাতে তোর কি রে মুখ পুরি? জলপাইয়ে হাত দেবে না বলে দিলাম। এই গাছ আর থাকলে তো থাকবে না কেন? আজকে তোদের গাছই কেটে ফেলা হবে। বললেই হলো গাছ কেটে ফেলা হবে? হ্যাঁ, আমাদের গাছ আমরা কেন কাটবো? ওই যে দেখ, জমিদার মশাইকে নিয়ে দীপুর বাপ আসছে। আজ দেখবো তোদের কত জোর। জমিদার মশাইয়ের সামনে কিছু বলে দেখিস, লাঠিয়াল দিয়ে ঠাঙাবো। দাঁড়াও, আমি মাকে গিয়ে সব বলছি। যা যা, ডেকে আন তোর মাকে। মা মা, ও মা, শুনে যাও কি হয়েছে। কি রে, নালুকে সাথে করে নিয়ে এলিছে? আরে মা, তুমি নালুকে নিয়ে পড়ে আছো, আর এদিকে দীপুরা আমাদের জলপাই গাছ কেটে দিচ্ছে। কি কেটে দিচ্ছে মানে? এত বড় সাহস ওরা পেল কোথায়? ওরা জমিদার মশাইকে নিয়ে এসেছে। চল দেখি। আমাদের গাছে হাত দিচ্ছ কেন তোমরা? কত বড় সাহস! এটা আমাদের গাছ। কিন্তু জমি তো আমাদের। আমাদের জমিতে তোমার গাছ রাখবো কেন? অর্ধেক গাছে শুধু। একটা ডাল গেলেও আমি এই গাছ রাখবো না। জমিদার মশাই, আপনি কিছু বলুন না। মেয়ে ছেলের সাথে কি আর ঝগড়া করা মানায়? শোনো টুসির মা, ওর যেহেতু জমিটা এখন প্রয়োজন, তাই তুমি তোমার গাছ এখানে রাখতে পারবে না। এই গাছটা কাটতেই হবে। কিন্তু জমিদার মশাই। কোনো কিন্তু নয়। নাও নাও, তোমরা গাছ কাটার ব্যবস্থা করো। এতগুলো জলপাইয়ের কি হবে এখন? এগুলো বেচে দেই মা।
একসাথে এত জলপাই কে নেবে? আর তার উপর দামও দেবে অর্ধেক। তাহলে কি করবে এখন? পোড়া কপাল আমার। মা, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? গতবার খেজুরের রস থেকে যে গুড়গুলো বানিয়ে রেখেছিলে সেগুলো আছে না? হ্যাঁ আছে তো। তাহলে এই জলপাইগুলো দিয়ে আমরা আচার করি। গুড় আছে, জলপাই আছে, আর তেল মামার বাড়ি থেকে নিয়ে আসবো। আচার যদি অর্ধেক দামে কিনে? আহা মা, আচার তো 12 মাস রাখা যায়। আমরা এখন না বেচে পরেও বেচতে পারবো। আরে বাহ, এটা তো ভালো বলেছিস। ঠিক আছে, আজ আমি দাদার বাড়ি গিয়ে তেল নিয়ে আসবো। আর এই জলপাইগুলো এখন সেরা শুরু কর, সেদ্ধ বসিয়ে দিই। আচ্ছা মা। এই নে টুসি, একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। ও মা, কি যে দারুণ হয়েছে। মিষ্টিটা ঠিক আছে তো? সব ঠিক আছে মা। কিন্তু এগুলো এগুলো বেচবো কি করে? বাড়ির সামনে একটা দোকান দেব, সেখান থেকে লোকেরা কিনে নিয়ে যাবে। তোর মাথায় এত বুদ্ধি কি করে এলো রে? তুমি এসব বুঝবে না। চল এখন দোকানটা বানিয়ে ফেলি। চলো মা।